হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে চালের কেক করে দেখাবো। আটা দিয়ে ময়দা দিয়ে তো সবাই কেক বানায়। এবার আমি একটু অন্য ধরনের কেকই বানাচ্ছি, চালের গুঁড়ো দিয়ে আর সুজি দিয়ে একটা কেক বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমি বানাই এবারে। তাহলে আমি এবারে স্টার্ট করছি। প্রথমে ওখানে হাফ বাটি মতন আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এবার এই বাটির হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে একটু ঘুরিয়ে নেব। মেশানো হয়ে গেল। এর মধ্যে এক বাটির মতন আমি আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। খানিকটা মেশানো হয়ে গেলে এবার আমি দুধ দিয়ে এটাকে গুলবো। এর মধ্যে হাফ বাটির মতো সুজিও দিয়ে দিলাম। সবগুলোকে একটু ভালো করে একটু মিশিয়ে নিই। এবার দুধ দিয়ে আমি এটাকে এবারে গুলে নেবো আমি। এবার আরেকটু দুধ দিতে হবে আমাকে, বেশি না, সামান্য একটু দুধ দিলাম। এই হাফ কাপের মতো আমি দুধ লাগলো। কেকের ব্যাটার তৈরি করতে হলে একভাবেই ঘোরাতে হবে এটাকে, তাহলে ভালো হয়। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে গন্ধটা একটু ভালো ছাড়বে। আমি রং হওয়ার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম, তাহলে একটু বেশ কালারটা সুন্দর আসবে। আর এটা ভ্যানিলা এসেন্সও দেওয়া যায়, তো আমি তাই জন্য ভ্যানিলা এসেন্স দেয়নি বলে আমি এখানে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, একটু ফুড কালার দিয়ে দিলাম, তার গন্ধটা একটু ভালো হবে, কালারিং হবে একটু। এটা একটু দুধ লাগবে, ওই হাফ কাপের থেকে একটু বেশি দুধ লাগলো। এটা আপনারা মাপ করে দেবেন, যেমন বানাবেন তখন আপনারা নিজেদেরই মাপ হয়ে যাবে। যত ফেটাবেন তত কেকটা ভালো হবে। যত ফেটাবেন তত ভালো হবে কেকটা। আর এটা একভাবেই ঘোরাতে হবে, একরকম ভাবেই ঘোরাতে হবে। দেখুন এইভাবে এরকম হয়েছে আমার। এবার 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটাকে গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হোক। আর এই কেকটা না আমি অ্যালুমিনিয়ামের মোল্ডেও করব না, আর অ্যালুমিনিয়াম বাটিতেও করব না, আমি স্টিলের বাটিতে এটা করব। তা একটা স্টিলের বাটি এরকম নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে তেল ব্রাশ করে নেবো আমি ভালো করে। তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে। আমি 4-5টা তেল লাগিয়ে নিলাম। এবার একটা আমি এই মাপের একটা কাগজ কেটে রেখেছি, এই কাগজটাকে আমি এটার মধ্যে বসিয়ে দেবো। এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নেবো ভালো করে, যাতে এটা বসে যায় ভালো করে, বাটিটার সঙ্গে যেন বসে যায়। কাগজে 4-5টা ভালো করে তেল লাগিয়ে নিলাম। এবার এটার মধ্যে ব্যাটারটা আমি ঢালবো। এর মধ্যে আমাকে এবারে মেশাতে হবে দুটো জিনিস। একাকে মেশাতে 1 চামচ আমাকে বেকিং পাউডার মেশাতে হবে। এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার মেশালাম, আর হাফ চামচ বেকিং সোডা। এর মধ্যে সামান্য একটু দুধ দিচ্ছি, আর একটু করে ঘুরিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে একটু দুধ মিশিয়ে নিলাম, এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিই। তারপরে এবার আমি এটাকে এই স্টিলের বাটিটার মধ্যে ঢেলে নেব। দেখো স্ট্রাকচারটা এরকম হয়েছে, এরকম। ঠিক আমার এটা ঠিক আছে পুরো। এবার ওই বাটিটা নিয়ে নিচ্ছি,
এই বাটির মধ্যে আমি ঢেলে নেবো। এটা এইভাবে ঢালবো, তাহলে খুব সুন্দর হয়। যে বাইরে যদি মানে ভেতরে যদি বাতাস থাকে তাহলে এটা চলে যাবে, এই জন্য এমন করে ঢালতে হয়। এটা বাটিতে ঢালা হয়ে গেলে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, যদি ভেতরে বাতাস থাকে তাহলে এটা বেরিয়ে যাবে। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, এটা কড়াইটার মধ্যে পরে এবার বসিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সাবধানে বসিয়ে দেবো। এটা করতে আমার 45 মিনিট লাগবে। এটা আমি থালা দিয়ে এবারে ঢেকে দিচ্ছি, এটা হোক একবারে। তাহলে এবারে আমি একটা ঢাকনাটা খুলে দেখছি কতটা কিরকম হলো। দেখুন অনেকটাই বেশ ফুলে গেছে, এখন অনেকটা হবে। এবার আমি আর একটু ঢেকে দিচ্ছি, দেরি আছে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমার। এবারে কেকটা খুলে দেখছি কতটা হলো। দেখুন কেকটা কি সুন্দর ফুলে গেছে। এবার কাঠিটা ঢুকিয়ে দেখা যাক কি হয়। তার ধারেগুলো তো একটু লাগছে না, মাঝখানটা দেখি কি হয়েছে। দেখুন একদমই লাগছে না, আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি মাঝখানটা হয়ে গেছিলো, তবুও আমি একটু বসিয়ে রেখেছিলাম, একটু আজ একদম বন্ধ করে দিয়েছিলাম, বসিয়ে রেখে এবারে খুলে দেখছি। এবার একটু কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন এবারে একবারেই লাগছে না, একদম কেকটা রেডি হয়ে গেছে। এবার একে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো। এটার মধ্যে এবার কেকটা ঠান্ডা করতে দিতে হবে। বাটিটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার চাকু দিয়ে আমি একটু পাশগুলোকে ছাড়িয়ে নেব। পুরো ছেড়েই গেছে, পুরো ছেড়েই গেছে, পুরো ছেড়ে গেছে। এবার থালাটাকে এবার আমি চাপিয়ে নেবো এরকম করে, এটাকে বাটিটাকে আমি উপর করে দেবো। এবার উঠাচ্ছি, বাহ দেখছেন কি সুন্দর হয়ে গেছে, কাগজটা পুরো লেগে গেছে। দেখুন কি সুন্দর কাগজটা উঠে গেল, দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, খুব সুন্দর হয়েছে না, একদম নরম তুলতুলে কেক। দেখুন খুব সুন্দর, দেখুন কি সুন্দর কালারটা এসছে না, পিছনটাও খুব সুন্দর হয়েছে। দেখুন স্টিলের বাটিতে কেক, ভালো হয়েছে। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, কত সোজা, আপনারা বানাবেন। খুবই ভালো লাগছে, কেকটা দেখতেও সুন্দর হয়েছে। তাহলে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। নমস্কার। তাহলে বন্ধুরা এবারে আমি একটা কেকটা একবার দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, পুরো নরম, একদম পুরো নরম, পুরো নরম।